আজকে স্যামসাং এর তরফ থেকে বেশ কিছু খারাপ খবর সামনে এসেছে। এলন মাস্ক লিটারালি পাগলামি আরম্ভ করেছেন। বাংলাদেশের মার্কেটে আরো দুটো মার্কেটের ডিভাইস লঞ্চ করতে চলেছে। মোটামুটি 6টা ডিভাইস হয়ে গেল এই মাসে যেগুলো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করছে। হ্যালো বন্ধুরা, আজকের আরো একটা অসাধারণ টেক নিউজ নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। আজকের টেক নিউজ আমরা শুরু করব আইকিউ কে নিয়ে। আইকিউ 9 সিরিজের ফোনগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল হওয়া শুরু হয়ে গেছে। না, অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। তার মধ্যে আইকিউ 9 এসি এই ফোনটা বাংলাদেশের মার্কেটে প্রায় 60,000 টাকার আশেপাশে বিক্রি হচ্ছে। কিন্তু অনেকেই দেখলাম আবার কমেন্ট করেছেন। হ্যাঁ, কমেন্ট করেছেন বলতে আমরা কিছুক্ষণ আগে আইকিউ 9 এসি ফোনটার ফুল রিভিউ কিন্তু আপলোড করেছি। আপনারা অনেকেই মিস করে গেছেন, ওই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন দেখলাম যে 40 থেকে 43,000 টাকায় বাংলাদেশে পাওয়া যাচ্ছে। 40 থেকে 43,000 টাকায় যদি বাংলাদেশে আইকিউ 9 এসি ফোনটা পাওয়া যায়, ওই বাজেটে ওটা সেরা ডিভাইস হতে পারে। কিন্তু 60,000 টাকায় কেনা ঠিক হবে? সেটা জানার জন্য আমাদের রিভিউটা অবশ্যই দেখে নেবেন। তবে হ্যাঁ, এর পাশাপাশি ইন্ডিয়ান মার্কেটে আইকিউ নিও 6 লঞ্চ করতে চলেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর থাকবে, 4700 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে। এর সঙ্গে সঙ্গে ওই ফোনটা বলা হচ্ছে 30,000 রুপি নিচে লঞ্চ করবে। এবং এই ফোনটার অলরেডি টিজার পেজ কিন্তু অ্যামাজনে চলে এসেছে। আর বাংলাদেশে যেহেতু আইকিউ এখন অ্যাভেলেবেল হওয়া শুরু হয়ে গেছে, সুতরাং আশা করা যায় আইকিউ নিও 6 ফোনটাও বাংলাদেশে খুব তাড়াতাড়ি যাবে। এলন মাস্ক সস্তা পাবলিসিটির জন্য কি না করতে পারেন। প্রথমে টুইটার কিনে নিলেন $43 বিলিয়ন। যাই হোক, আজকে একটা নতুন রিপোর্ট থেকে জানা যাচ্ছে $43 বিলিয়ন দিয়ে যে টুইটার কিনে নেওয়ার ধাপটা তিনি এখনো পর্যন্ত পেন্ডিং রেখেছেন। কিনা টুইটারে কতগুলো ফেক অ্যাকাউন্ট আছে, বট অ্যাকাউন্ট আছে, এগুলো তিনি আগে শিওর হবেন, তারপরে টুইটারের ডিলটা তিনি কমপ্লিট করবেন। এটা আদৌ গ্রহণযোগ্যতা পায়? কারণ একটা বড় হাইপ তৈরি হয়ে গেল, এলন মাস্কের এতটা পাবলিসিটি তৈরি হয়ে গেল, এখনো তিনি ডিলটা কমপ্লিট করতে পারলেন না। তবে একথা মানতেই হয়, এলন মাস্ক জানেন কিভাবে নিজের পাবলিসিটি তৈরি করতে হয়। এছাড়াও আরও একটা রিপোর্ট থেকে জানা গেছে এলন মাস্ক নাকি লিটারালি ফোর্স করছেন টুইটারের যারা অফিসাররা আছেন তাদের উপর যেন ডোনাল্ড ট্রাম্পকে আনব্যান করে দেওয়া হয় টুইটার থেকে। তারই পরিপ্রেক্ষিতে এখনকার যিনি সিইও আছেন টুইটারের পরাশ আগরওয়াল, তার সাথে বিভিন্ন ধরনের বিরোধ শুরু হয়ে গেছে। সো দেখা যাক আদৌ চাপে পড়ে পরাশ আগরওয়াল ডোনাল্ড ট্রাম্পকে টুইটার থেকে আনব্যান করেন কিনা। বেশ কিছুদিন হোয়াটসঅ্যাপের কিন্তু আমরা নতুন কোনো আপডেট পাইনি। আজকে হোয়াটসঅ্যাপের তরফ থেকে, হোয়াটসঅ্যাপ বিজনেসের তরফ থেকে একটা নতুন আপডেট রোল আউট হওয়া শুরু হয়ে গেছে। প্রথমে বেটা পর্যায়ে যাবে, তারপর স্টেবল ভার্সনে আসবে। এই আপডেটটা হলো এখন থেকে আপনি যে ইনবক্সটা থাকবে সেই ইনবক্সটাকে 3টে ভাগে ভাগ করতে পারবেন। একটা হচ্ছে কন্ট্যাক্ট, একটা হচ্ছে নন কন্ট্যাক্ট, আর একটা হচ্ছে রিড মেসেজ। অর্থাৎ আপনার ব্যবসায়িক ক্ষেত্রে যখন আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করতে চান সেটা কিন্তু আরো সুবিধাজনক হতে চলেছে। বাংলাদেশের বন্ধুদের জন্য এই সময়টা কিন্তু খুবই একটা ভালো সময়, কারণ একের পর এক ডিভাইস বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে। স্যামসাং এর তরফ থেকে স্যামসাং F23, M33 আর M53 সামনের মাসে লঞ্চ করবে। এছাড়াও OnePlus এর তরফ থেকে OnePlus Nord 2C লাইট ফোনটা লঞ্চ করবে। এই খবরগুলো তো টেক নিউজের এক্সক্লুসিভলি সবার আগে আমাদের পরিবার থেকে শেয়ার করা হয়েছিল। এই ধরনের এক্সক্লুসিভ লিঙ্ক পেতে লাইক বাটনটা কিন্তু প্রেস করতে হবে বস। লাইক বাটন প্রেস করে দিলে না আমরাও একটু উত্তেজনায় ফুটি, আর সেই সঙ্গে আপনারাও এই ফুটন্ত খবরগুলো পেয়ে যান। যাই হোক, আজকে আরও দুটো ডিভাইসের খবর রয়েছে যেগুলো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে, যেগুলো লঞ্চ করবে রিয়েলমির পক্ষ থেকে। একটা হচ্ছে রিয়েলমি 9, যেখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। 22 তারিখ অর্থাৎ 22শে এপ্রিল এই ফোনটা লঞ্চ করতে চলেছে। এর সঙ্গে সঙ্গে রিয়েলমি C35 বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে লঞ্চ করতে চলেছে। রিয়েলমি 9 ফোনটা নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। আর রিয়েলমি C35 ফোনটা কিনে রিভিউ করার কোনো রকম দরকার আছে? যদি আপনারা রিভিউ চেয়ে থাকেন অবশ্যই রিভিউ আসবে, কমেন্ট বক্সে লিখে জানান। মোটোরোলা কিন্তু একের পর এক ডিভাইস লঞ্চ করেই চলেছে মার্কেটে। মোটোরোলা আগামী মাসে লঞ্চ করতে চলেছে মোটোরোলা G82। এখনো পর্যন্ত যেটুকু খবর রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 একটা 5G চিপসেট থাকবে। এর সঙ্গে সঙ্গে 50 মেগাপিক্সেলের ট্রিপল লেয়ার ক্যামেরা থাকবে এবং ক্যামেরাতে OIS ফিচার্স থাকবে। 5000 mAh ব্যাটারি থাকবে এবং অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে। সো এই ফোনটা ওই 20 থেকে 22,000 বা 24,000 রুপির আশেপাশে লঞ্চ করা হবে। 24,000 রুপি যাবে না, 20,000 রুপির আশেপাশেই কিন্তু এই স্মার্টফোনটা লঞ্চ করা হতে পারে। তো সেক্ষেত্রে মোটোরোলা কিন্তু এখন খুবই ভালো কাজ করছে। তবে মোটোরোলার ফোনগুলোর ক্যামেরা কিন্তু খুবই এভারেজ থাকছে। ক্যামেরা নিয়ে মোটোরোলাকে অবশ্যই চিন্তা ভাবনা করার দরকার রয়েছে। স্যামসাং এর তরফ থেকে আজকে খারাপ খবর এটাই, স্যামসাং এর প্রত্যেকটা স্মার্টফোনের দাম আবারও বাড়তে চলেছে। একেতেই স্যামসাং কখনোই ভ্যালু ফর মানি ডিভাইস দেয় না। স্যামসাং এর স্মার্টফোনগুলো অন্যান্য কোম্পানির থেকে দেখবেন একটু দাম বেশি থাকে। তার উপর স্যামসাং এর ফোনের দাম বাড়তে চলেছে 20%।
কারণ স্যামসাং নিজে অফিসিয়ালি বলেছে স্যামসাং যে সমস্ত চিপ বা এসওসি গুলো তৈরি করছে তার দাম কিন্তু 20% পর্যন্ত তারা বাড়াতে পারে, যেহেতু এখনো পর্যন্ত এসওসির চাহিদা কিন্তু ঠিকঠাকভাবে পরিপূরণ হয়নি, বাজারে এখনো পর্যন্ত খুবই চাহিদা রয়েছে, ঠিকঠাকভাবে প্রোডাকশন হচ্ছে না এর জন্য। তাহলে সেক্ষেত্রে একবার ভাবুন 10,000 টাকার ফোন কিন্তু এখন থেকে আমাদের 12,000 টাকায় কিনতে হবে। তো অবশ্যই শুধুমাত্র স্যামসাংয়ের দাম যে বাড়বে এমন নয়, স্যামসাং যে কোম্পানির হয়ে প্রসেসরগুলো তৈরি করছে সেইগুলোর দামও কিন্তু বাড়তে চলেছে। স্মার্টফোন মার্কেটের সময়টা কিন্তু বেশ খারাপ যাচ্ছে। আজকে 2022 সালে গ্লোবালি যত স্মার্টফোন শিপমেন্ট হয়েছে তার একটা রিপোর্ট সামনে এসেছে, সেখান থেকে দেখা যাচ্ছে 2020-তে যা স্মার্টফোন শিপমেন্ট হয়েছিল 2021 এবং 22-এ তার শিপমেন্ট অনেকটা কমেছে, 2021 সালের থেকেও কমে গেছে। তো সেক্ষেত্রে একটাই ধারণা করা হচ্ছে যেহেতু কোভিডের জন্য একটা অর্থনৈতিক মন্দা মানুষের জীবনে দেখা দিয়েছে, এছাড়াও আপনারা দেখছেন যে দেশে দেশে অর্থনৈতিক মন্দা কিন্তু চলছে, তাই জন্য নাকি স্মার্টফোনের চাহিদা কমছে এবং স্মার্টফোন কেনার যে অ্যাফোর্ড করার যে ক্ষমতা সেই ক্ষমতাও নাকি মানুষের মধ্যে কমে গেছে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন পেটে ভাত না থাকলে স্মার্টফোনের এই ফ্যাসিনেশনটা আমাদের মধ্যে আসে না। এরপর তাহলে ওপোর কথায় আসি। ওপোর তরফ থেকে দুটো প্যাড লঞ্চ করা হবে, একটা ওপো প্যাড যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর থাকবে, ওএলইডি ডিসপ্লে থাকতে পারে, কিন্তু এর সঙ্গে আরও একটা লোয়ার বাজেটে ওপো প্যাড এয়ার লঞ্চ করতে চলেছে যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 চিপসেট থাকবে বলে শোনা যাচ্ছে। এই ট্যাবলেটের বেশ কিছু ছবি সামনে চলে এসেছে, তবে হ্যাঁ এই ট্যাবলেটে কিন্তু এলসিডি ডিসপ্লে থাকছে, খুব তাড়াতাড়ি চাইনিজ মার্কেটে লঞ্চ হতে চলেছে। OnePlus একটি কানা মোবাইল লঞ্চ করতে চলেছে। रुको जरा सबर करो। কি ঘাবড়ে গেলেন? তাহলে এই ফোনের ছবিটা দেখুন, কি মনে হচ্ছে না এক চোখ কেউ গেলে দিয়েছে? OnePlus চাইনিজ মার্কেটে তাদের এসি সিরিজের আরও একটা নতুন ফোন লঞ্চ করতে চলেছে, OnePlus S রেসিং এডিশন। এই ফোনটার ফার্স্ট লুকে কিন্তু এটা, এই ফোনটার স্পেসিফিকেশনও আমাদের সামনে চলে এসেছে, যেমন এখানে কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে থাকছে না, এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8100 ম্যাক্স প্রসেসর থাকছে, এছাড়াও সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, কারণ এলসিডি প্যানেল অ্যামোলেড প্যানেল হলে ইন ডিসপ্লে দেওয়া যেত, এছাড়াও অ্যালার্ট স্লাইডার থাকছে না। তবে হ্যাঁ এই ফোনটার একটা মারাত্মক ফিচার্স দেওয়া হয়েছে, কি জানেন, যেটা আমরা আশাই করি না। এখানে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। প্রথমে চাইনিজ মার্কেটে লঞ্চ করতে চলেছে 17 তারিখ, তারপরে হয়তো ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটেও আসবে। OnePlus-এর এই সমস্ত কাজ কারবার কার ভালো লাগছে বলুন তো? এছাড়াও OnePlus Nord 2T, এই ফোনটাকে নিয়ে আপনারা অনেকেই আগ্রহ দেখিয়েছেন। মিডিয়াটেকের ডায়মেনসিটি 1300 চিপসেট রয়েছে, ওই ফোনটা কিন্তু গ্লোবালি লঞ্চ করে গেছিল, এবার চাইনিজ মার্কেটে লঞ্চ করে রেখেছিল, গ্লোবাল লঞ্চ করার অপেক্ষা রয়েছে। তারই মধ্যে শোনা যাচ্ছে 19 তারিখ এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে পারে ওই 30,000 রুপির নিচে। আজকে নাথিং স্মার্টফোন 1 সম্পর্কে সব থেকে বড় খবরটা দিয়ে দিই। নাথিং স্মার্টফোন 1 এর লঞ্চ ডেট সামনে চলে এসেছে। তার আগে বলে দিই নাথিং স্মার্টফোন 1 নিয়ে অলরেডি আমাদের পরিবারে কিন্তু একটা ভিডিও চলে এসেছে, আই বাটনে লিংক দিলাম, অবশ্যই ওই ভিডিওটা একবার পারলে দেখে নেবেন। ওই ফোনটার সম্পর্কে সমস্ত কিছু ডাউট আপনার ক্লিয়ার হয়ে যাবে। নাথিং এর সিইও কালকেই এক জায়গায় ইন্টারভিউ দিচ্ছিলেন এবং সেই ইন্টারভিউর কথা ট্র্যাক করে বোঝা যাচ্ছে 9 জুন কিন্তু নাথিং স্মার্টফোন 1 লঞ্চ করতে চলেছে এবং মোটামুটি এটা কনফার্ম ডিটেলসই আপনারা ধরে রাখতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত নাথিং স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন কেমন দেখতে হবে এগুলো একটুও সামনে এলো না। আমি শুধু এটাই ভাবি, যদি ইচ্ছা থাকে কোনো স্মার্টফোন কোম্পানি গোপনে একটা স্মার্টফোন বানাবে সেটা করা যায়। আর এই যে আমরা বিভিন্ন বলি না লিক চলে এসছে, এটা জানা গেছে ওটা জানা গেছে, আমরা বিশ্বস্ত সূত্র থেকে খবর পেয়েছি, এগুলো আর কিচ্ছু নয়, কোম্পানিগুলোই লিকস্টারদের দিয়ে আমাদের কাছে খবরগুলো পাঠিয়ে দেয়, তাতে কোম্পানিরও প্রচার হয় আর কি। সো বন্ধুরা আজকের টেক নিউজ আপাতত এখানে শেষ করছি। আগামী রবিবার কিন্তু আমাদের পরিবারে কিউএনএ এপিসোড আসছে, যেটা আপনারা সকলেই জানেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, আমাদের টেক বেঙ্গলি শর্টস, আমাদের ইনস্টাগ্রাম রিলসে কিন্তু বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট আপডেট, বিভিন্ন টেকনোলজি রিলেটেড ভিডিও কিন্তু সেখানে আসতেই থাকছে। অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আর হ্যাঁ, টেক বেঙ্গলি শর্টস ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখানেও জয়েন করতে পারেন। কথা দিচ্ছি আপনাদের বেশ কিছু ফ্রিতে আপডেট প্রোভাইড করে দেবো। আজকে আর কথা বলছি না, দেখা হবে আগামী